আপাতত 1 মাস বন্ধ থাকবে হকার উচ্ছেদ কর্মসূচি, জানালেন মুখ্যমন্ত্রী। মৌলানা আবুল কালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘিরে শিক্ষকদের বিক্ষোভ। বর্ষার গোড়াতেই বেহাল রামনগরী অযোধ্যা, ধস নামল রামপথে। নেপালে প্রবল বর্ষণের জেরে ভূমিধস, বন্যা ও বজ্রপাতে গত 24 ঘন্টায় মৃত্যু 14 জনের। আজ টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ভারত বনাম ইংল্যান্ড। হকারদের 1 মাস সময় দিলেন মুখ্যমন্ত্রী। আপাতত 1 মাস বন্ধ থাকবে হকার উচ্ছেদ কর্মসূচি, জানান তিনি। হকারদের থেকে টাকা তোলেন রাজনৈতিক নেতা এবং পুলিশ অফিসাররা। নবান্ন থেকে হকার এবং দখলদারি সংক্রান্ত বিষয় পর্যালোচনা সভায় ফের তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেআইনি দখল হলে কাউন্সিলরকে গ্রেফতার, ভালো কাজ করলে পুরস্কার। বৃহস্পতিবার নবান্নে বৈঠকে এমনটাই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আমি দীর্ঘদিন ধরে হকার সমস্যা নিয়ে বলেছি, হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয়। আমার ব্যবসাটা করব, আমার স্টলটা ভালো করে চলবে, কিন্তু স্টলের পাশে গোডাউন বানিয়ে দেওয়ার কোনো অধিকার আপনার নেই। সে যত বড়ই নেতা হোক, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলছি না। মৌলানা আবুল কালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘিরে শিক্ষকদের বিক্ষোভ। মেয়াদ শেষের পরেও পদে থেকে বেআইনি কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ। বিক্ষোভকারীদের সবাইকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে, পাল্টা বিস্ফোরক দাবি উপাচার্যের। পেপারস আমি যেভাবে দেখেছি, একজন ফ্যাকাল্টিকে ইউনিভার্সিটিতে অ্যাপয়েন্ট করতে গেলে যে রেগুলার নিয়ম মেনে করতে হয়, অর্থাৎ নিউজ পেপারে একটা অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড অল কাইন্ড অফ দিস ওয়েবসাইট অ্যাডভার্টাইজমেন্ট, সে সমস্তগুলি কিছু কিন্তু করা হয়। বর্ষার গোড়াতেই বেহাল রামনগরী অযোধ্যা। রাম মন্দিরের গর্ভগৃহের ছাদ থেকে বৃষ্টির জল চুইয়ে পড়ার পরে এবার ধস নামল রামপথে। বুধবার রাতের এই ঘটনার জেরে রাম মন্দিরে যাতায়াতের মূল পথ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে রাস্তা মেরামতির কাজ শুরু করেছে অযোধ্যার জেলা প্রশাসন। প্রথম বৃষ্টিতেই এই হালে প্রশ্নের মুখে রাস্তার মান নিয়ে। নেপালের প্রবল বর্ষণের জেরে ভূমিধস, বন্যা ও বজ্রপাতে গত 24 ঘন্টায় মৃত্যু 14 জনের, যার মধ্যে শুধুমাত্র ভূমিধসে মৃত্যু হয়েছে 8 জনের। এছাড়া বজ্রপাতে প্রাণ হারিয়েছেন 5 জন এবং বন্যায় 1 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। আহতদের উদ্ধারের তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছে এনডিআরএম। আজ টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ভারত বনাম ইংল্যান্ড। ইংরেজদের হারিয়ে ফাইনালে উঠতে মরিয়া রোহিত বাহিনী। ব্যাটে বলে ছন্দেই আছেন। দ্রাবিড়ের ছেলেরা এবার আগের বিশ্বকাপের বদলা নেওয়ার লক্ষ্যেই মাঠে নামবে ভারত। অপরদিকে আফগানদের 9 উইকেটে হারিয়ে আগে ফাইনালে পৌঁছে গেছে সাউথ আফ্রিকা।